রাজশাহীর পবা উপজেলায় অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গণতন্ত্র ও নির্বাচনের ষড়যন্ত্র মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ রায়হানুল আলম রায়হান। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে রায়হান বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজের ভূমিকা ছিল ঐতিহাসিক। কিন্তু ১ বছর পার হলেও দেশ এখনো রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে নিমজ্জিত। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে। গুম, খুন, মামলা ও নির্যাতনের মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে বিগত ১৫ বছর ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত একটি অনির্বাচিত অবৈধ সরকার ছিল। সেই সরকার বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তার নিরপেক্ষতা নষ্ট করেছে, তার স্বকীয়তা নষ্ট করে দিয়েছে। সেই জন্য বিএনপি প্রথমে ১০ দফা দিয়েছিল ২০১৭ সালে, তারপরে ২৭ দফা দিয়েছিল এবং সর্বশেষ ২০২৩ সালে বিএনপি ৩১ দফা দিয়েছে, যেটি সকল রাজনৈতিক দলগুলির সাথে, গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে ৩১ দফা রূপরেখা দিয়েছিল, যাতে করে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নিরপেক্ষ হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশে একটি সাম্য, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। সেই লক্ষ্যে ৩১ দফা রূপরেখা দিয়েছিল। আপনারা ইতিমধ্যে দেখেছেন তার অনেকগুলি যে সরকার সংস্কারের রূপরেখা দিয়েছিল বর্তমান সরকার, সেই সংস্কারের রূপরেখাগুলি সেইগুলি বিএনপি ৩ বছর আগেই ২০২৩ সালে দিয়েছিল। এখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটি নিরপেক্ষ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে এবং সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চায়। আলোচনা শেষে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। রায়হানের নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।